হাই বন্ধুরা, মাম্পি মিনি ব্লগে তোমাদের স্বাগত। আজকের দুপুরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। দেখো ছাদে পুরো ছাদটা ভিজে গেছে। এদিকে জামা কাপড় মেলে দিয়েছিলাম ছাদের নিচে, পাখিগুলো জামা কাপড়ের উপরে কীভাবে খেলা করছে দেখো। ওয়েদারটা খুবই সুন্দর, পাখিগুলো প্রচণ্ডভাবে আনন্দিত যেহেতু বৃষ্টি হয়ে ঠান্ডা হয়েছে আবহাওয়াটা। এদিকে আমার মুরগির ঘরটা পুরোই ভিজে গেছে, পুরো ভিতরটা ভিজে। মুরগি তার উপরে ডিমও দিয়েছে দুটো এই ঘরে। এদিকের ঘরে দেখি, চলো এদিকের ঘরে কি অবস্থা। এদিকের ঘরে মুরগি একটা ডিম দিয়েছে। যাই হোক, মুরগিগুলোকে ছেড়ে দিয়েছি, কারণ হচ্ছে এত গরমের মধ্যে ওরা থাকে, বৃষ্টি হয়ে ওরা ভিজেছে, একটু ওদের গাটা ঠান্ডা হয়েছে। এদিকে দেখো ছাদটা তো পুরোই ভিজে। চলো আমি এবার নিচে এলাম, আমার পাখিটা কি করছে দেখবো। আমাদের রিমিটা, এই যে রিমিটা চুপ করে ভিতরে বসে আছে, এখনও পর্যন্ত ওর খাঁচা আনা হয়নি, এখন এই ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। বেশি দিন হয়নি। এদিকে আমি রুটি করব, আটা তো কম আছে, আটা বার করতে হবে। যাই হোক, তরকারি দেখে নিই কতটা আছে। আজকে যেহেতু সানডে, আমি একটু চিকেন বানিয়েছিলাম, অল্প একটু তরকারি আছে। আমার হাজব্যান্ড ডিউটিতে যাবে, তার টিফিনের জন্য আশা করি এইটুকু তার হয়ে যাবে। চলো আঠাটা এই কাঁঠাল দেখো আমাদের গাছ থেকে পাড়া হয়েছে। কাঁঠালটা আমি পরে ছাড়াবো। কাঁঠালটা রেখে দিই এখন। চলো আটাটা বার করতে হবে, আটা বার করে নিই। এদিকে আমি জল গরম বসিয়ে দিচ্ছি। জল গরম দিয়ে আটা মাখালে আটাটা খুবই সুন্দর মাখা হয়, আর রুটিটাও নরম থাকে। অনেক রাতে খাওয়া হয়, তাই রুটিটা গরম জল দিয়ে মাখালে রুটিটা ভালো থাকে, নরম থাকে। চলো গ্যাসটা জ্বালিয়ে দিই। আটা বার করা হয়ে গেছে। আমি এবার আটা মাখানোর জন্য যতটা আটা আমার প্রয়োজন, আমি ততটা আটা বার করে নেব। আটাটা বার করে নিলাম, আটাটা মাখিয়ে নেব গরম জল দিয়ে এবারে সুন্দর করে মাখিয়ে নেব। আমার আটা মাখা কমপ্লিট। আমি এবার রুটি বানাচ্ছি। রুটি বানিয়ে রুটিটা দেবো। দেখো রুটিটা কত সুন্দর ফুলবে, শুধু দেখো। ভিডিওটা যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট